নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। জুবিন মৃত্যু রহস্যে বিস্ফোরক চার্জশিট দাখিল করল এসআইটি। ছাব্বিশের গোড়াতেই জেলা গ্রন্থাগারের অত্যাধুনিক ভবনের কাজ শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক। টাকা বরাদ্দ হলেও রাস্তার কাজ নেই, উত্তর কৃষ্ণপুরে ক্ষোভে ফুঁসছেন জনতা। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। জুবিন গর্গ মৃত্যু রহস্যে আজ আদালতে বিস্ফোরক চার্জশিট দাখিল করল তদন্তকারী দল। জেলবন্দি 7 জনকে একাধিক গুরুতর ধারায় অভিযুক্ত করা হয়েছে। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তর বিরুদ্ধে হত্যার ধারা আরোপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারা আরোপ করা হয়েছে। আদালতে তারা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অন্য অভিযুক্ত সন্দীপন গর্গের বিরুদ্ধে বিএনএসের 105 ধারা আরোপ করা হয়েছে এবং জুবিন গর্গের 2 দেহরক্ষীর বিরুদ্ধে 316 ধারা আরোপ করা হয়েছে। তারাও আদালতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন বরিষ্ঠ আইনজীবী বিজন মহাজন। আজি এছআইটিয়ে চাৰ্জশ্বিট দাখিল কৰিছে। আপোনালোকৰ চতুৰ্থ স্তম্ভৰ জৰিয়তে আমি যি বাতৰি আহিছে আমাৰ হাতলৈ, তাৰ পৰা এইটো কথা স্পষ্ট, স্বচ্ছ আৰু নিকা যে 4জন ব্যক্তিৰ বিৰুদ্ধে যিসকল ব্যক্তি ইতিমধ্যে একিউজ হিচাপে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু তেখেতকৰ 4জন ব্যক্তিৰ বিৰুদ্ধে 103 ধাৰা আৰোপ কৰিছে। 103 বিএনএছৰ ধাৰাটো তাহানিৰ IPC 302 IPC লেখীয়া, অৰ্থাৎ মাৰ্ডাৰৰ ধাৰা সন্নিৱিষ্ট কৰা হৈছে। সেই ব্যক্তিকেইজন হ'ল শ্যামকানু মহন্ত, সিদ্ধাৰ্থ শৰ্মা, অমৃতপ্ৰভা মহন্ত আৰু শেখৰজ্যোতি গোস্বামী। এই 4জন ব্যক্তিৰ বিৰুদ্ধে চতুৰ্থ স্তম্ভৰ জৰিয়তে আমি যি খবৰ পাইছোঁ যে তেখেতৰ বিৰুদ্ধে 103 এই চাৰ্জশ্বিটখনত আৰোপ লগাইছে। 103 বিএনএছ নিশ্চিতভাৱে মাৰ্ডাৰৰ সংলগ্ন ধাৰা, অৰ্থাৎ মাৰ্ডাৰ কৰিলে যি ধাৰা সন্নিৱিষ্ট হ'ব লাগে সেই ধাৰাটো সন্নিৱিষ্ট কৰিছে আৰু তাৰ ট্ৰায়েলৰ অন্তত যদি দোষী সাব্যস্ত হয় মৃত্যুদণ্ডৰে তেনে ব্যক্তি দণ্ডিত হ'ব পাৰে বা যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত হ'ব পাৰে, লগতে ফাইনৰ বিধানো আছে। এজন পুলিচ বিষয়াকো গ্ৰেপ্তাৰ কৰা হৈছিলে। তেখেতৰ বিৰুদ্ধে যি ধাৰা আৰোপ কৰিছে সেই ধাৰাটো হৈছে ছেকশ্যন 105 অফ দ্য BNS, কালপেবল হোমিচাইড নট এমাউণ্টিং টু মাৰ্ডাৰ। এই ধাৰাটোতো যদি ট্ৰায়েলৰ অন্তত দোষী সাব্যস্ত হয় তাতো যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ বিধান আছে। আৰু 2জন PSক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিলে। এই PSO 2জনৰ বিৰুদ্ধে 316 BNS এই ধাৰাটো, ছেকশ্যন 316 BNS এই ধাৰা আৰোপ কৰা হৈছে আৰু এই ধাৰাটো যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ বিধান আছে ট্ৰায়েলৰ অন্তত যদি দোষী সাব্যস্ত হয়। BNSSত 346 বোলা এটা ধাৰা লিপিবদ্ধ আকাৰত আছে। ইণ্টেনশ্যন অফ দ্য লেজিছলেচাৰ ৱাজ ক্লিয়াৰ যে 346ত লিপিবদ্ধ আকাৰত এই ধাৰাটোত কোৱা হৈছে যে গুৰুত্বপূৰ্ণ গোচৰ, এনেধৰণৰ গোচৰবিলাকৰ যি দৈনন্দিন ট্ৰায়েল প্ৰক্ৰিয়া সেইটো দৈনন্দিন ভিত্তিত হ'ব লাগে আৰু এনে গোচৰত সাধাৰণতে এডজনমেণ্ট বিচাৰিলে ডিফেন্সেই হওক বা প্ৰচিকিউশ্যনেই হওক এডজনমেণ্ট সাধাৰণতে দিয়াটো কাম্য নহয় বুলি এই ধাৰাটোত সন্নিৱিষ্ট হৈ আছে। 2026 সালের গোড়াতেই শিলচর জেলা গ্রন্থাগারের অত্যাধুনিক ভবনের কাজ শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়। আজ নির্মীয়মান ভবনের কাজ পরিদর্শন করে নির্মাণ সংস্থাকে এই নির্দেশ দেন মন্ত্রী কৌশিক। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব। उन्होंने पूरा बिल्डिंग को अच्छा से घूम के सब कुछ चेक किया और जो भी गाइडेंस दिया है उन्होंने जल्दी से जल्दी प्रोजेक्ट खत्म करने के लिए, और जनवरी में उन्होंने चाहता है इनोग्रेशन करने के लिए। हम लोग ट्राई करेंगे इनोग्रेशन करने। कितना % अभी तक कितना % हो गया? अभी 60% खत्म हो गया।
जनवरी के अंदर हम लोग को ऑडिटोरियम पार्ट मेन ऑडिटोरियम खत्म करने के लिए बोला है। अच्छा, आप कौन पद में हैं? हम प्रोजेक्ट मैनेजर हैं, आपका शुभ नाम? विशाल के मैन। आपका उम्मीद है जनवरी तक हो जाएगा? ऑडिटोरियम पार्ट हम लोग ट्राई करेंगे खत्म करने का। ठीक। ठीक है, थैंक চাঁদ জনজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের তরুণ প্রতিবাদের উৎসাহিত করতে এবং খেলাধুলার প্রসারে আজ পাথারকান্দির চাঁদকিরা খেলার মাঠে মুখ্যমন্ত্রী ফুটবল টুর্নামেন্টের সূচনা হলো। ক্রীড়া এবং যুব কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় পাথারকান্দি বিধানসভার 60টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। আজ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় লঙ্গাই এবং বৈঠাকাল দলের মধ্যে। টুর্নামেন্টের সূচনা করেন জেলা পরিষদ সভাপতি অনিল কুমার ত্রিপাঠী সহ অন্যান্য বিশিষ্টরা। आज बहुत ही खुशी का दिन है जो हमारे असम के महान चीफ मिनिस्टर श्री हेमंत बिश्व शर्मा जी द्वारा अनुप्रेरित चीफ मिनिस्टर टी ट्राइब एंड आदिवासी फुटबॉल टूर्नामेंट चांदखीरा प्लेग्राउंड पे होने जा रहा है। टोटल पाथरकांदी समष्टि में 7 टीमें हैं, जिसमें कि लोंगाई, बैठाखाल, सिफनजुरी, इसके बाद आपका हाथीखीरा, कोतनी, इचाबिल, घुबरी घाट, मेदली, 7 टीमें हैं। 7 टीमों का जो है मैच इस चांदखीरा के प्लेग्राउंड पे होने जा रहा है, जो कि पहला मैच लोंगाई और बैठाखाल का शुभारंभ हो चुका है। और इसमें से जो टीम जो है जीत करके जो है प्रथम अंक पे आएगी, उसको जो है डिस्ट्रिक्ट खेलना पड़ेगा। डिस्ट्रिक्ट के बाद जो है फिर स्टेट जाना पड़ेगा, स्टेट के बाद जो है सेंट्रल। ये हमारे आदरणीय असम के मुख्यमंत्री श्री हेमंत बिश्व शर्मा जी का बगान वासियों के प्रति एक अथाह जो है प्यार दिखाता है। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর আব্বাস আলী লেনে রাস্তা তৈরি নিয়ে চরম উত্তেজনা। এনআরজিসিএস প্রকল্পের আওতায় 4,19,000 টাকা বরাদ্দ হলেও 1 বছরেও কাজ শুরু হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। অন্যদিকে বিধায়ক প্রতিনিধির গলিতে নয়া রাস্তার কাজ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই বৈষম্যের প্রতিবাদে স্থানীয়রা বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার বিরুদ্ধে খুব উগরে দেন। মানে খুব বেশি প্রবলেমও আছি। রেনিং সিজন হওয়ার পরে আমরা চলাফেরা করতে পারি না, আমরা রোডর রাস্তা স্যাংশন হইয়া খাওয়া না। 19, 21, 24 আমরা এমএলএ স্যারের কাছে গেছিলাম, আমরা কয়েকজন গিয়া তাই না ফরওয়ার্ড করে দিয়েছিলাম বাপ্পি ভাইয়ের কাছে। বাপ্পি ভাইয়ের কাছে ফরওয়ার্ড করে দেওয়ার পরে স্যাংশন হয়েছে, কইতে কইতে স্যাংশন হয়েছে, হওয়ার পরে ফান্ডও আইছে। আমরা সাইনবোর্ডে লাগাইছি, আমার নিজের পার্সোনাল টাকা দিয়া সাইনবোর্ড বানাইছি। জিআরএসে কইছো তুমি তো জব কার্ড রেডি করো, রেডি করার পরে এই সময় আগে গেছে রেনিং সিজন, কইছো এক কাজ করো, রেনিং সিজন এখন বাদ দিয়ে সম্ভব হইতো না কাজ, তুমি তো নেক্সট ইয়ারও করা লাগবো ড্রাই সিজন হওয়ার পরে। তে ড্রাই সিজন হওয়ার পরে দেখা যায় তার লগে যোগাযোগ করলাম, তাই কইন এখন তো তোমাদের কর্পোরেশনে গেছে গিয়া জিআরএসের লগে আমার এই এরিয়ার মানে নাম হইল মুক্তার জিআরএস। তার লগে যোগাযোগ করলাম, তাই কইছি না তুমি তো এক কাজ করো, তোমার তো এই কর্পোরেশনে গেছে গিয়া, আমরা তো ট্রান্সফার দিলেইছে জিপির আলাদা জায়গাত, তো তুমি যেন উপরে দিয়ে যোগাযোগ করো। ব্লকও খবর লাইলাম, কই না এটা তুমি যেন মিউনিসিপ্যালিটিত খবর লো। তো আমরা দুই মতি হয়ে গেছি, খালি অধিক কইয়া যায়। আর আমরা এখন পুরা ডিপলি রাজনীতিবিদ মানুষও না, মধ্যবিত্ত মানুষ, সকালে যাওয়া বিকালে আওয়া, ছোটো ছোটো কারবার আমরা আছে। এর লাগিন আমরা সময় দিতে পারি না, যোগাযোগ রাখতে পারি না। তো এর লাগিন আমরা সোশ্যাল মিডিয়াত বাধ্য হয়ে আইছি। এখন মানে সামনে রেনিং সিজন আর 3-4 মাস আছে বাকি। অপোজিট সাইডে রোডে কাজ চলে রুলার লাগাইয়া, এখানে আমরা এমএলএ নমিনি স্যার তাকইন, তাই অন্য জায়গা লইয়া ঘর বিল্ডিং বানাইছেন। এর কারণে মনে হয় তান কাজগুলো ওর জলদি। আর আমরা দেখু 200 বছরের আগর ফুট না, কিন্তু হিটা 2 বছর ওর না রাস্তা রুলার আলাদা সুন্দরভাবে কাজ চলে। কেন আমরা এদিকে 25 থেকে 30 বিলি আসুন, সাইলেন্ট বুট আমরা 100-র উপরে বুট আছে আমরা। আর আমরা এমএলএ সাহেব আমরাও বুট দিয়া, আমরাও অবদান আছে, এই বাড়ির বাক্কা অবদান আছে, ম্যাক্সিমাম বুট টানে দেওয়া হয়েছে। এর লাগে এমএলএ সাহেবের কাছে বিনম্র অনুরোধ আর কি, যে আমরা তোরা খেয়াল রাখতা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
আনন্দ সংবাদ, শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম। উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএমের ঠিক পাশেই। নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার। এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে। যা যা পাওয়া যাচ্ছে: সোলার প্যানেল সিস্টেম, সোলার ব্যাটারি, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার ব্যাটারি, ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ, বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা। 2. সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ। 3. বিদ্যুৎ সাশ্রয় করুন, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএমের পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পালংঘাটে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় এলাকার 63 জন দুস্থ রোগীর হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তুলে দেন বিধায়ক দাস। উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক দীপক রায়, যুব মোর্চার সভাপতি মৃগাঙ্ক পাল, প্রাক্তন জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা ইতিমধ্যে এই ধলাইতে 1,60,00,000 টাকার চেক বন্টন করতে পেরেছি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের মাধ্যমে। আজকেও আমরা বন্টন করছি চেক, আগামী আরো কয়েকটা লট আমরা বন্টন করব। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দলাইয়ের দিকে দৃষ্টি দিয়েছেন, যেভাবে ত্রাণ তহবিলে উনি টাকা দিচ্ছেন, গরিবদেরকে, গরিব অসুস্থ ব্যক্তিদেরকে সহায়তা করেছেন, এটা একটা রেকর্ড। আমি বলবো এটা রেকর্ড, 1 বছরে এত টাকা, এটা একটা রেকর্ড। আর এই জন্যে ধলাইবাসীর পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুরু হলো তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে 16 প্রহর নামযজ্ঞ। গতকাল সন্ধ্যায় কলস যাত্রার পর ফিতা কেটে কীর্তনের সূচনা করেন বৃন্দাবন দাস, গোপাল বাবাজি এবং সংকীর্তন কমিটির সভাপতি রূপম নন্দী পুরকাস্ত। 16 প্রহর এই নামযজ্ঞে আজ অসংখ্য ভক্ত সমাগম হয়েছে। শ্রী রাধে, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। আজকে এই বর্মনপাড়া শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি প্রাঙ্গণে প্রতি বৎসরের ন্যায় এবারও 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। প্রতি বৎসরে এখানে বড় আনন্দ, উদ্দীপনা, উৎসাহের সহিত এই নামযজ্ঞ অনুষ্ঠিত হয়। সর্বশ্রেণীর ভক্তদের, সর্বসাধারণের মঙ্গলের জন্য তথা সমস্ত বিশ্বের মঙ্গলের জন্য এখানে প্রতি বছর এই 16 প্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। সকলে আনন্দ উদ্দীপনের সহিত এখানে এই মহোৎসব উদযাপন করেন। এখানে যিনি মহোৎসব উদযাপন করেন আমার এই শিষ্য জীবন বর্মন বা জীবন সন্ন্যাসী বলে যাকে সবার কাছে সুপরিচিত। উনি যদিও প্রধান উদ্যোক্তা, কিন্তু এখানে ওনারা সবে মিলে। নমস্কার। তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটি প্রতি বৎসরের ন্যায় এবারও এই 16 প্রহর কীর্তনের ব্যবস্থা করেছেন। এই 16 প্রহর কীর্তন প্রতি বৎসর ন্যায় এটা 19তম। আমরা মনে করি এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা
কি করতে পারবো, এর থেকে আমরা মুক্তি পাবো। এই কলিযুগে নামের মাধ্যমেই একমাত্র মুক্তি পাওয়া সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের মাধ্যমে আমাদের মুক্তি সম্ভব। এবং শুধু আসাম নয়, ভারতবর্ষ, পৃথিবীর প্রত্যেক মানুষ যাতে সুস্থ থাকে, তার মাধ্যমে এই কীর্তনের মাধ্যমেই সেটা কামনা করা হবে। আমরা চাই তাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাতে আরো শক্তভাবে দেশের নেতৃত্ব দিতে পারেন। আসামের মুখ্যমন্ত্রী, করিতকর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাতে ভারতবর্ষের 5টি রাজ্যের মধ্যে আসামকে নিয়ে যেতে পারেন, তার তদবির করছেন। এই নাম সংকীর্তনের মাধ্যমে উনাদের দীর্ঘায়ু আমরা কামনা করি। এই নামের মাধ্যমে উনারা দেশ চালানোর যাতে আরো শক্তি পান। তাহলে এই হরির নামের মাধ্যমে আমরা শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। জুবিন মৃত্যু রহস্যে বিস্ফোরক চার্জশিট দাখিল করল এসআইটি। ছাব্বিশের গোড়াতেই জেলা গ্রন্থাগারের অত্যাধুনিক ভবনের কাজ শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক। টাকা বরাদ্দ হলেও রাস্তার কাজ নেই, উত্তর কৃষ্ণপুরে ক্ষোভে ফুঁসছেন জনতা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।